বেগুন, লঙ্কা, টমেটো, কুমড়ো তো আমরা সবাই করি, কিন্তু এই জুলাই আগস্ট মাসে কিন্তু সব থেকে ভালো একটি গাছ খুব করা যায়, সেটা হচ্ছে রাঙালু। আর এই রাঙালু আপনি বাজার থেকে কিনে এনেই বাড়িতে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। আর এই রাঙালু গাছ আপনি কিভাবে তৈরি করবেন তার জন্য থাকছে কিছু টিপস, আপনি সেগুলো ফলো করুন। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং বই রচনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি হারভেস্টিং নিয়ে। আজ আমি এই কুড়িয়ানা গাছটা থেকে 4-5টা চাচি কুমড়ো হারভেস্টিং করে নেব। তার মধ্যে একটা এই দেখুন, এখানে আমার এই চাচি কুমড়ো গাছটা প্রচুর ফল দিয়েছে, প্রচণ্ড কাটা। দেখুন বন্ধুরা, এই ফলটা আমি হারভেস্ট করে নিলাম। এটা প্রচুর ফল দিয়েছে, এখনও আমি হারভেস্ট করব, সঙ্গে থাকুন। বন্ধুরা, চলে এসেছি সেকেন্ড হারভেস্টিংটা করতে। আর দেখছেন, সেই দিনকে একটা আপনাদের হারভেস্টিং ভিডিওতে দেখিয়েছিলাম ছোট্ট একটা অ্যাসগোটা ছাচি কুমড়ো হয়েছিল, এখান থেকে দেখিয়েছিলাম। সেই ছাচি কুমড়োটা কিন্তু আজকে বিশাল বড় হয়ে গেছে। এটা দেখছেন কত সুন্দর একটা গেটআপে এসেছে। এই সময় যদি কেটে না নিই, এই সাদাটা যদি ওপর দিকে চলে যায়, তাহলে কিন্তু ছাচি কুমড়োটা পেকে যাবে। এই ছাচি কুমড়োটাকে এখন হারভেস্ট করার সময়, এখন কিন্তু আমি হারভেস্ট করে নেবো। এখনও ফুলটা পর্যন্ত খসে, তো আমি এটাকে হারভেস্ট করে নেবো বন্ধুরা। এখানে ছাচি কুমড়োটাও আমরা হারভেস্ট করে নিলাম। চলুন, আরও ছাচি কুমড়ো আছে, সেগুলো আমরা হারভেস্ট করে নিলাম। আমি যেখানে যেখানে ছাচি কুমড়ো হয়েছে সেখানে আমি নামতে পারবো না, আমার এই দাদাটাকে নিয়ে এসেছি। এই দাদাটা কিন্তু ছাচি কুমড়োটা পেরে দেবে। এমন একটা জায়গায় হয়েছে যেখানে ইলেকট্রিকের পোল, সেখান থেকে হারভেস্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এই দাদা আমার হারভেস্ট করে দেবে। এমন জায়গায় ছাচি কুমড়োটা হয়েছে বন্ধুরা, সামনে ইলেকট্রিকের পোল, একটু অসাবধান হলেই কিন্তু হাত থেকে গেলে মৃত্যু অনিবার্য। তো সেখান থেকেই দাদা আমার হারভেস্ট করে দিল। তোমাকে বললাম না প্রথমে ব্যালকনি দিয়ে ইজি হবে। আন্টি হেল্প করেছেন আমাদের। আন্টি হাই করে দিন। এই ছাচি কুমড়োটা বন্ধুরা পারবার অবস্থায় ছিল না, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পাড়া হয়েছে, সেই জন্য এটা এরকম হয়ে গেছে। আচ্ছা, আমরা মোট 4টে হারভেস্ট করা আমাদের হয়ে গেল। এখনো আর একটা হারভেস্ট আমরা করব। টোটাল আজকে 5খানা ছাচি কুমড়ো আমরা হারভেস্ট করব। বন্ধুরা, চলে এসেছি আরেকটি ছাচি কুমড়ো হারভেস্টিং করতে। আর দেখতে পাচ্ছেন এখানে ছাচি কুমড়োটা কত সুন্দরভাবে একদম রাস্তার ধারে, আর এখন ছোটদা উঠছে এই ছাচি কুমড়োটাকে হারভেস্ট করে নেবে। 5 নম্বর ছাচি কুমড়ো আমরা হারভেস্ট করে নিলাম বন্ধুরা, আর পেয়ে গেছি হাতের মধ্যে। এই দেখুন, প্রচণ্ড কাঁটা, একদম টাটকা ছাচি কুমড়ো। কুমড়ো গাছটাই দেখুন এখনও চলে গেছে, আর আকন্দ ফুলের গাছেতে একদম ভর্তি হয়ে গেছে। আর কিছু ডগ এখানেও চলে এসেছে, এগুলো তুলে দেবো আজকে। বাজার থেকে কিনে আনা রাঙালু আমার সঙ্গে ছিল। সবাই রাঙালু করে, একটু রাঙালু নতুন কিছু করি, একটু রাঙালু দেখাই আপনাদের করে। তো রাঙালুর একটা টিপস আপনাদের বলে দিচ্ছি। বাজার থেকে আপনারা যখন রাঙালু কিনে আনবেন, একটা অন্তত এরকম হাফ মতন ভিজে আছে, এরকমভাবে এরকম কতটা শেকড় ছেড়েছে, দেখছেন কতটা শেকড় ছেড়েছে। এরকম হাফ মতন বসানো যাবে, এরকম একটা জায়গায় আপনারা রাঙালুটাকে বসিয়ে দেখবেন, এখান থেকে শেকড় ছেড়ে যাবে। আর এখান থেকে এরকম প্রচুর এরকম ডগ বেরোবে। আপনারা কি করবেন, এই ডগটাকে শুধুমাত্র ভেঙে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট্ট 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 শিকড় বেরোচ্ছে। এটা জাস্ট আপনারা একটু বালি মাটি তৈরি করবেন, আর বালি মাটিতে বসিয়ে দেবেন। আপনাদের যদি কোনো পুরাতন বস্তা থাকে, প্লাস্টিকের বস্তা বা সিমেন্টের বস্তা যদি থাকে, তো আপনারা বসিয়ে কিন্তু রাঙালু গাছ অনায়াসে করে নিতে পারেন। এবং এটা হবে একদম অর্গানিক, আর বেশি এতে খরচও নেই, শুধুমাত্র বালি মাটির প্রয়োজন। আর দেখুন বন্ধুরা, এরকম ছেড়েছে, এখানে প্রচুর ছাড়ছে। আর এবারে আমি রাঙালু চাষ করে আপনাদের অবশ্যই দেখাবো। 3 দিন হয়েছে আপনাদের হারভেস্টিং দেখিয়েছি, 3 দিন পরে আবারও চলে এসেছি। সেই যে ছোটো ছোটো বেগুনগুলো দেখিয়েছিলাম, সেগুলো এখন 3 দিনের মধ্যে বড় হয়ে গেছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমি চাষ করি। আর আমি আজকে আপনাদের দেখাতে চাই, দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনগুলো হয়েছে, আপনাদের হারভেস্ট করে অবশ্যই দেখাবো। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এখানে একটা সাদা বেগুনের পুরনো গাছ ছিল, সেখানেও কিছু সাদা বেগুন ধরেছে, সেগুলোও আমি এখন হারভেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখন এখান থেকে কেটে নেব, আর আমি এখানে জড়ো করে করে রাখবো। বেগুন যত হারভেস্ট করবেন তত ভালো। আপনি এরকম ছিঁড়েও নিতে পারেন, কিন্তু ছিঁড়ে নিলে সেটা গাছের পক্ষে ক্ষতিকর বলে আমি কেটেই নিলাম। এরকমভাবে আপনারা হারভেস্ট করতে পারেন। এই আমি এরকম করে করে বেশ কিছু হারভেস্ট করে নেব।
আর এই বেগুনগুলো খেতে খুব মিষ্টি। আমি হারভেস্ট করে করে রাখছি, আমার মেয়েকে ট্রেটা ধরতে বলবো। বেগুনের ফুল হলেই বন্ধুরা একটা তুলি নিয়ে বেগুনের ফুলের হলুদ অংশে একটু নাড়াচাড়া করে দিন। পুংকেশর গর্ভকেশর মিলে গেলেই আপনার গাছটিতে প্রচুর পরিমাণে বেগুন ধরবে। আপনি একটু কেটে নেবেন। এই ডালটাতে বন্ধুরা অনেক বেগুন হয়েছে। আচ্ছা, বেশি অত্যাধিক বেগুন ফলাতে কি কি সার ব্যবহার করবো? তো একদম অর্গানিক। তবে আমি আপনাদের একটা কথা বলে দেবো বন্ধুরা, আপনারা এরকম বেগুন ফলাতে চাইলে, প্রচুর পরিমাণে বেগুন ফলাতে চাইলে আপনারা অবশ্যই বেগুন গাছেতে মাসে অন্তত একবার এপসম সল্টটা ব্যবহার করে দেখুন বন্ধুরা। আপনারা যদি এপসম সল্ট না খুঁজে পান, অনলাইন আছে, আপনারা খুঁজে নিতে পারেন। এছাড়া আমি একটা বলবো, মেডিকেল যে স্টোরগুলো আছে ওখানে গিয়ে বলবেন ম্যাগনেসিয়াম সালফেট, সেটা কিন্তু একটুখানি দিলে কিন্তু বেগুন গাছেতে প্রচণ্ড পরিমাণে ফুল আসবে আর বেগুনে ভরে যাবে। আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করে দেখবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন ধরনের ট্রিক্স দেওয়া থাকে, যদি আপনারা সেগুলো ফলো করেন আমার মতনই কিন্তু কাজ করতে পারবেন। এই দেখুন বন্ধুরা, আমি আজকে প্রচুর বেগুন হারভেস্ট করে নেব। এটা মুক্তকেশী বেগুনের জাত, আপনারা দেখুন। এই দেখুন বন্ধুরা, এটাও একটা মুক্তকেশী, এটাও আপনারা করতে পারেন। পুরো বেগুনটা দেখুন, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমি হারভেস্টিংটা করছি। এই দেখুন, বৃষ্টিতে ভেজার মজাই আলাদা বন্ধুরা। আর বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে, কিন্তু আমার মেয়ে আমাকে ডাকছে, বলছে শরীর খারাপ হবে। আর আসবার অবস্থা দেখছেন বন্ধুরা, কীভাবে জল পড়েছে। তো আর বর্ষাকালে হারভেস্টিংয়ের মজা আছে বলুন। এই দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণে ফল হচ্ছে এখন, তো সাদা বেগুন। আর এটা আমি এখন হারভেস্ট করে নেবো আপনাদের। বন্ধুরা এখনও বৃষ্টি পড়ছে। হারভেস্টিং বন্ধ করলে কি চলবে বন্ধুরা? হারভেস্টিং আমি চালিয়েই যাবো এই বৃষ্টির মধ্যে। বন্ধুরা এই দেখুন, এখন হারভেস্ট করে নিচ্ছি। আরও হয়েছে, এইসব বেগুনগুলো আমি হারভেস্ট করে নেবো। এগুলো কুড়ি বেগুন, এগুলো আপনারা করতে পারেন, আমি করেছি এগুলো। বন্ধুরা দেখুন, এখনও এতগুলো বেগুন আমি হারভেস্ট করে নিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, হারভেস্ট করতে পারছি না। প্রচুর পরিমাণে ফুল এসছে, দেখছেন বন্ধুরা কত ফুল এসছে। প্রত্যেকটা বেগুন ধরবে একদম শিওর। বন্ধুরা এতগুলো বেগুন আমি হারভেস্ট করে ফেললাম, তো কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন। যেহেতু আবার ফুল আসছে, সেই জন্য লেবু সব কালেক্ট করে নিয়ে এখন আমি রেখে দেবো, কেননা এগুলো ঝরে যাচ্ছে। প্রত্যেকটা সময় এসেই দেখছি লেবু ঝরছে, সেজন্য লেবুগুলোকে আমি এখন কালেক্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, ওই দিকে রয়েছে, নিচে তো বেশি ছিল। সব হারভেস্টিং দেখানো সম্ভব নয় বন্ধুরা। এই যে বন্ধুরা, এমন এমন জায়গায় লেবু হয়েছে, আর লেবুটা একটুখানি খারাপ হয়ে গেছে। দেখুন, এই লেবুটা একটুখানি দেওয়ালে লেগে খারাপ হয়ে গেছে। আর এখানেও একটা লেবু দেখছিলাম যে একটু নষ্ট মতন হয়ে গেছে, ভেতরে ভেতরে অনেক লেবু হয়েছে। দেখুন, এটাও একটুখানি বর্ষার জল পেয়ে একটু নষ্ট মতন হয়ে গেছে। লেবু গাছের তলায় লেবু পড়ে পুরো পচে গেছে, কিন্তু এই পচা লেবুটাও কিন্তু কাজে লাগবে। কিসে বলুন তো? কাঁসারের যে বাসনগুলো আছে ঠাকুর পুজোর, সেগুলো কিন্তু মাছ দিয়ে কিন্তু পচা লেবুও কাজে লাগবে। তো গাছের কোনো জিনিসই নষ্ট আমি তুলি? হ্যাঁ, আমার মেয়ে তুলবে বলছে ওই লেবুটা, আর তুলুক, ওকেও তুলতে দেওয়ার। এই দেখুন বন্ধুরা, ফুল চলে এসেছে। এই দেখুন বন্ধুরা, ফুল চলে এসেছে আবার। আর এইটা আমার মেয়ে হারভেস্ট করে নিল নিজে। হ্যাঁ, এটা একটু থাকবে, এটা এখনো থাকবে, এটা থাকবে কাঁচা। বন্ধুরা 3-4 দিন আগে হারভেস্টিং করে নিয়ে গেছিলাম, আপনাদের তখন বলেছিলাম ছোটো ছোটো উচ্ছে আসছে, সেই উচ্ছেগুলো আজকে হয়ে গেছে। এবং এখন বর্ষাকাল যেহেতু, এই দেখুন মাথার উপরে এইগুলো, একটা কিছু দিয়ে কেটে নিলে ভালো হয়। দাদা হারভেস্ট করে নিচ্ছে। হাতে দেবো না কিন্তু। এই যে দেখুন বন্ধুরা, দাদা হারভেস্ট করে নিচ্ছে, ভালোই সাইজ হয়েছে উচ্ছেগুলোর, কত সুন্দর সাইজ হয়েছে দেখুন। নিজের গাছের উচ্ছে, ওই যে তোমার মাথার উপরে। বেশি উচ্ছে ফলাতে কি দেবো? দিতে হবে অবশ্যই। বেশি উচ্ছে ফলাতে গেলে জৈব খাবারটা দিতেই হবে। আর বোন মিলটা কিন্তু আপনাদের, যে একটা ডাস্ট যে বোন মিল পাওয়া যায়, যেটা প্রসেসড বোন মিল, সেটা কিন্তু আপনারা যদি দেন কিন্তু উচ্ছে গাছে প্রচুর ফল হবে।
আর লেবু লেবু গাছেতে এপসম সল্ট অবশ্যই। বন্ধুরা একটা আপনাদের কথা বলে দিচ্ছি, লেবু, লঙ্কা এবং টমেটো আপনার মাসে যদি একবার দেন তাহলে কিন্তু আপনারা ফল ধরে রাখতে পারবেন না, প্রচুর ফল হবে। এটা কিন্তু ঘটনা। আমি বেগুন গাছে মাত্র একবার এপসম সল্ট দিয়েছি, আর জৈব খাবার এমনি দিয়ে লিকুইড জৈব খাবারটা দিই, আর একটুখানি ওই যে হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে মিশানো একটা মিক্সড খাবার করে রেখেছিলাম, সেটা দিয়েছি। দেখুন আমার ফলন দেখছেন। বরবটিও কিছু হারভেস্টিং করব। বরবটি তো বন্ধুরা প্রায় প্রতিদিনই তুলে নিয়ে যাচ্ছি, আর বরবটি হারভেস্টিং তো আপনাদের দেখিয়েছি। প্রচুর প্রচুর ফুল আসছে আর ছোট ছোট বরবটি ধরেছে। এই দেখুন বন্ধুরা, বরবটি প্রত্যেকদিন তুলে নিয়ে যাচ্ছি, আর সব তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন আবার এই কটা বরবটি পেয়ে গেলাম, তুলে নিলাম। এটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা সবজি, যেটাকে খারকোল পাতা বলে। এর ছোট ছোট যে গোড়া হয় সেই গাঁটগুলোকে, বাল্বগুলোকে আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম এবং নিয়ে এসে এই ওপরেতে করে ফেলেছি। দেখুন বন্ধুরা কত পরিমাণ হয়েছে, আর এক একটা পাতার সাইজ দেখুন বন্ধুরা, এক একটা পাতার সাইজ দেখুন, এত বড়। কোনোদিন দেখেছেন এত বড়? এটাকে কিন্তু কোনো সার দেওয়া নেই, এমনি মাটিতে এনে বসিয়ে দিয়েছি। কত বড় বড় পাতা হয়েছে। গ্রাম বাংলার এটা হারিয়ে যাওয়া একটা সবজি, যেটা এখন মানুষরা অত্যন্ত মিস করে, আর এখন আর দেখতেই পাওয়া যায় না। আমি কিন্তু এটা আমার বাগানে করে রেখে দিয়েছি, বাল্ব থেকে কিন্তু এটা খুব ভালো হয়। এখানে প্রচুর করলা হয়ে আছে দেখছেন বন্ধুরা, এই দেখুন। এটা আমি এখন হারভেস্ট করে নেব। একজন কাউকে বন্ধুরা ধরতে হচ্ছে, এত বড় বড় নোটে শাক হয়ে গেছে যে একজনকে ধরে রাখতে হচ্ছে, একজন হারভেস্ট করছে, আর এখানে ঢোকা যাচ্ছে না, সেই জন্য আমি এই নোটে শাকগুলোকে ধরলাম। দাদা হারভেস্ট করে নাও। নিজের গাছের সবজি খুব ভালো লাগছে। 3 দিন আগে হারভেস্ট করেছি আর 3 দিন পর। বন্ধুরা এই গাছগুলো আপনাদের বাগানে যদি একবার হয় বন্ধুরা, এর থেকে এই যে বীজগুলো দেখছেন, এই বীজগুলো সংগ্রহ করে আপনারা কিন্তু আবার নতুন নতুন গাছ করতে পারেন। সারা বছর গাছ হয় এই গাছগুলো, আপনারা কিন্তু করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে ঢ্যাঁড়সগুলো রয়েছে, আমি হারভেস্ট করে নিচ্ছি। দাদা কিছুটা গিয়ে হারভেস্ট করলো আর আমি কিছুটা হারভেস্ট করলাম। এই বর্ষাতে ওখানে স্লিপ খাচ্ছে দাদা, তাই নিজে হারভেস্ট করলো। দেখুন বন্ধুরা আমি হারভেস্ট করে নিলাম। কি সুন্দর ওয়েদার দেখো, দেখি। হ্যাঁ খুব সুন্দর ওয়েদার। বন্ধুরা এই যে দাদাটাকে দেখছেন, ইনি আমার পাশাপাশি থাকেন, আর আমি যখনই কোনো বিপদে পড়ি বা কোনো সবজি হয়তো পারতে পারছি না, এই দাদাটা এবং দাদাটার ফ্যামিলি সব সময় আমাদের পাশে থেকে সেগুলো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করে। সবজি হলে পেরে দেয়। নারকেল গাছটা বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে জানেন বন্ধুরা। শরীর অসুস্থ থাকলে অনেক কিছুই করা যায় না, আর বাগান ভালোবাসি তো আমরা, গাছ ভালোবাসি তো, তাই শত অসুস্থ হওয়ার পরেও কিন্তু গাছের টানে টানে আমরা গাছের কাছে ফিরে আসি। একটা সজনে ডাঁটা হয়েছে টবের মধ্যে, আপনাদের তো এর আগে দেখিয়েছি বন্ধুরা, টবেতে আমার ডাঁটা হয়। দাদা সেটা একটু উঁচুতে ছিল বলে দাদা সেটা পেরে দিল আমার মেয়েকে। দেখুন ডাঁটাটা বেশ বেশ ভালো, খুব সুন্দর। বন্ধুরা কি কি হারভেস্ট করলাম আজকে দেখুন, 5খানা বড় বড় চাচি কুমড়ো হারভেস্ট করেছি, 20 থেকে 22খানা মতন পাতি লেবু, অনেকগুলো করলা, এর মধ্যে একটা পেকে গেছে, একটা দুটো পেকে গেছে, অনেকগুলো করলা, একটা ডাঁটা, আর ডাঁটাটা বেশ মোটা সাইজের ডাঁটা। আর দেখুন অনেক কুলি বেগুন, এর মধ্যে কিছু সাদা বেগুন আছে, মুক্তকেশি আছে, অনেক কুলি বেগুন, কিছু ঢ্যাঁড়স, আর কিছু বরবটি হারভেস্ট করে নিয়েছি। বরবটি তো প্রত্যেক দিন হারভেস্ট করছি। আর শাক, নোটে শাক তো আমার বাগানে প্রায়শই প্রত্যেকটা টবেতেই দেখা যায়, আর এই নোটে শাক হারভেস্ট করে নিয়েছি। তো হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। 2-3 দিন অন্তর অন্তর আমি এরকমই হারভেস্ট করি। যদি হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আরও ভিডিও দেখাবো। বন্ধুরা বড় ভিডিও কিছুদিন বন্ধ থাকবে, আর কেননা আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ, আর এসে আপনাদের সবই খুলে বলবো। আমি সত্যি অসুস্থ এবং আমার একটা অপারেশন হওয়ার কথা আছে, তো সেই অপারেশনটা সাকসেস যেন হয়ে যায়। আপনারা ভগবানের কাছে কামনা করবেন, আপনারা আশীর্বাদ করুন যেন আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, বাই।